হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে মূলোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মূলোর বড়া বা পকোড়া। তার জন্য আমি এখানে মোটা সাইজের দুটো মূলো নিয়েছি, নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে আমি ধুয়ে এখানে রেখেছি। এবার আমি মূলোটাকে গ্রেট করে নেব। আর তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মূলোটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার মূলোর বড়া বা পকোড়া বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা ময়দা, আর এখানে আছে কুচো চিংড়ি 100 গ্রাম, এখানে বেসন, আর এখানে সেদ্ধ চাল আছে, ভাতের সেদ্ধ চাল আমি এখানে কিছুটা মিক্সিতে বেটে নিয়েছি। আর তার সাথে আরও কী কী উপকরণ লাগছে এখানে দেখো। এখানে পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, কারণ বেশি বড় দিলে বড়া বা পকোড়াগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে, তাই পেঁয়াজটা আমি একদম ছোট সাইজের দিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি 10-12 কোয়া, এখানে রসুন নিয়েছি, ধনেপাতা, আর এখানে আদা নিয়েছি। কিছুটা মশলা এখানে রেডি করে নিয়েছি। লাল ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, কিছুটা কালো জিরে, হলুদ, নুন। এবার আমি বড়াটা ভালো করে মেখে নিচ্ছি। বড়াটা মাখবার জন্য আমি এখানে বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে মূলোটাকে আমি দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দিলাম, এখানে বেসনটাও দিয়ে দিলাম, চাল বাটাটা দিয়ে দিলাম, কুচো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর এখানে মশলাগুলো যা রেখেছিলাম রেডি করে সেটাকে দিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে এবার মেখে নিতে হবে। আমি পুরোটা হয়তো মাখাটা তোমাদের দেখাতে পারবো না, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে করছি। এটা খুব ভালো করে মেখে নিতে হবে চটকে। এটাকে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে বড়াটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে বড়াটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এবার চলে আসলাম বড়াটা ভাজবার জন্য। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলে ভাজছি, তোমরা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে এটা কিন্তু বেশি টেস্টি হবে। এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে কয়েকটা বড়া আমি ছেড়ে দিলাম। বড়াগুলো আমি ভাজতে দিয়েছিলাম, এবার বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। এক পাশটা কিন্তু খুব ভালো করে লাল লাল হয়ে গেছে। বড়াগুলো এক পাশটা উল্টে দিলাম আমি। এখানে বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখি বুঝতে পারছি বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে দ্বিতীয় ব্যাচে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি।
এখানে কিন্তু আমার দ্বিতীয় ব্যাচের বড়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং খাস্তা মুচমুচে পকোড়া। এবারে আমি তুলে নিচ্ছি। এখানে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মূলো আর কুচো চিংড়ি দিয়ে পকোড়া বা বড়া তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।